দক্ষিণ শ্রীভূমি খণ্ড উন্নয়ন কার্যালয়ের অধীনস্থ শ্রীমন্ত কানিশা এলজিপির নানা দুর্নীতির সঠিক তদন্ত চেয়ে সরব একাংশ জনগণ। দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছেন এই জিপির মানুষ বিভিন্ন সরকারি সুবিধা থেকে। সরকারি সুবিধা পেতে গেলে আগে অর্থ না দিলে সেই সুবিধা থেকে বঞ্চিত হতে হয় অনেক গরিব দরিদ্র লোকেদের। জিপির সভাপতির ভূমিকা নিয়ে সোচ্চার হয়ে ওঠেন ভুক্তভোগী জনগণেরা। বেশ কয়েকবারের জিপির সভাপতি হওয়ার সুবাদে শক্তিশালী একটি লবি রয়েছে তার। ফলে কেহ দুর্নীতির বিরুদ্ধে কথা বললে ঝামেলা পোহাতে হয় নিরীহ লোকেদের। সরকারের দেওয়া নানা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় দুলুয়ালি সরব হওয়ায় গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়, তাকে মারপিট করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে আদালতে মামলা করেন বলে জানান ভারতীয় জনতা পার্টির বাকরশাল বাগবাড়ি মণ্ডলের উপসভাপতি পঙ্কজ কুমার দাস। ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে জিপির দুর্নীতি ও দরিদ্র মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত। একাধিক নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় থাকলেও পিতার নাম নেই। ফলে জিপিতে বড় ধরনের দুর্নীতি পরিলক্ষিত হয়েছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। স্থানীয় জনগণ জিপির সভাপতি ও জিপির সচিব সহ যারা নানা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের কাজ করায় দাঁড় করাতে অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পিকলু দাস। তার বক্তব্যে এলপি স্কুলের রাস্তা সহ শাসনের বরাদ্দকৃত অর্ধেকের বেশি টাকার কাজ না করে হাপিস হয়ে যাওয়া নিয়ে সরব হন। এদিন উপস্থিত একাংশ ভুক্তভোগী পুরুষ মহিলারা তাদের করুণ চিত্র তুলে ধরে জিপির দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। সঠিক তদন্ত চেয়ে শ্রীভূমি জেলার আয়ুক্ত সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ মাধ্যমের অভিযোগ জানান প্রমোদ রঞ্জন দাস, প্রণয় দাস, দুলু আলী, মাতাবুদ্দিন, বিধান দাস, কামরুল ইসলাম, অর্পণ ঘোষ, করবী দাস, মায়ারানী দাস, ছালেছা বিবি সহ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ বেঙ্গল। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা এক মানুষের নামে 2বার 3বার হয়েছে, যা মানে যেগুলা মানুষে পায় এগুলা মানুষ সবই ধনী মানুষ, দরিদ্র মানুষগুলা পায় না। ধনী মানুষ যা বানাবার জন্য জায়গাও নাই, জায়গাও শর্ট পড়ে গেছে। ওরা যেমন রোড সাইডে এনে বানাচ্ছে বা বাড়ির ভিতরে কোনো দিকে বাড়িতে আছে না জায়গা অল্প, এটাতে বানানো হচ্ছে। তারপর এইখানে একটা শ্মশান মন্দিরও আছে, সামনে শ্মশান মন্দিরটার 2 লাখ টাকার স্কিম ছিল, সেটাও উধাও হয়ে গেছে। মানে প্রায় 20,000 টাকার কাম হয়েছে এস্টিমেটে, 20,000 টাকার কাজ, কিন্তু 2 লাখ টাকার পুরো কাজ হয় নাই। সেটার একটা আমার জানা মতো যে একটা রেস্ট হাউসও বানানো হয় যারা মানুষ বসার জন্য, যারা শ্মশানবাসীরা আসে তারা বসার জন্য, সেই ঘরটাও নাই। কারণ ওর 4টা এই আপনার পাত দিয়ে শুধু কিছু একটু মানে পাকা করে সেটা বানিয়ে দিয়েছে। তো মানুষ যখন শ্মশান মানুষকে নিয়ে পোড়ানোর জন্য যায় তখন অনেক অসুবিধা হয়, মানুষ বসবার জায়গা নেই। যদি বৃষ্টি দেয় বা কোনো কারণে এখানে শ্মশানে পোড়ার জন্য মানুষ গেলে মানুষ উল্টে পড়ে মরতে পারে, যে অবস্থা এখানে শ্মশানের। তারপরে এই রাস্তা আছে একটা স্কুলে, এই সামনে স্কুল, শ্মশানের সামনেই স্কুলের একটা সাইনবোর্ড লাগানো হয়েছিল, এটা 3 লাখ টাকার স্কিম ছিল, কিন্তু সাইনবোর্ড লাগিয়েছিলেন যখন আমরা আবদার দিয়েছিলাম সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে অর্ধেক কাজ করে অন্য জায়গাতে এই কাজটা ট্রান্সফার করে নিয়েছি। জিপি প্রেসিডেন্ট আর সেক্রেটারি এছাড়া আর কেউ, জিআরএসও শরিক আছে। তারপরে আপনার জব কার্ডে আমি সম্ভবত আমি জানি আমি একজন সরকারেরই একজন কার্যকর্তা, ছোট লেভেলের, আমি শক্তিকেন্দ্র সহায়ক। আমাকে মানুষ অনেক আবদার জানিয়েছেন বলে আমার এরকম চলছে। আমি বলছি আমার তো সঙ্গে মানুষ পাচ্ছি না, যদি মানুষ সরব হয় সব তাহলে বিশেষ করে আর ভালো। বারবার আরটিআই করার পরে আরটিআইয়ের কপিগুলো সাধারণত ভাবে সুন্দরভাবে দেওয়া হচ্ছে না, সেটার মধ্যে হেরাফেরি আছে, যেগুলো ভুয়ো কপি। যার বাবার যে কোনো মেলুকের বাবার নাম থাকা জরুরি বা স্বামীর নাম থাকা জরুরি, সেখানে জায়গার বাবার নাম নেই, স্বামীর নাম নেই, বা কোনো পুরুষের বাবার নাম নেই, মেনশন নেই, শুধু নাম দিয়ে কমপ্লিটেড। এরকম আরটিআই কপিতে সেক্রেটারি সিগনেচার সহ উনি পাঠিয়েছেন। জিপি সেক্রেটারির নাম হলো বিমল ডাওলাগাজাও। উনি ওই পাত্তা প্রেসিডেন্ট আর উনি ওই জিপিতেই চালাচ্ছেন, কিন্তু কিভাবে ওরা প্রায় অ্যাবসেন্ট। যদি একটা জিপি সার্টিফিকেটও নেওয়ার জন্য আমরা যাই তো বলবে প্রেসিডেন্ট না, বলবে সেক্রেটারি বলবে হামিদকে দিয়ে করে নাও। হামিদ জানলাম যে হামিদ ওই প্রেসিডেন্টেরই মামাতো তো ভাই, ঘনিষ্ঠ। ওই 20 টাকা 30 টাকা নেয়। আমরা জিপি সার্টিফিকেট বানানোর জন্য যখন যাই তো ওকে পয়সা দিতে হয়।